বেহাল রাস্তার প্রতিবাদে উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়ক অবরোধ যুব কংগ্রেসের। জাতীয় সড়কের মধ্যেই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা কাছাড় জেলা শিলচর আইজল জাতীয় সড়কের। বিশেষ করে শিলচর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরবর্তী উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের মাঝে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে, যার দরুন দক্ষিণ কাছাড় তথা পার্শ্ববর্তী মিজোরাম ও মণিপুর রাজ্যে যাতায়াতকারী জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে সরব হল যুব কংগ্রেস। বেহাল ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে যুব কংগ্রেস। সোনাই যুব কংগ্রেসের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় প্রতিবাদ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ যুব কংগ্রেসীরা বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তারা স্পষ্ট ভাষায় জানান, যতক্ষণ পর্যন্ত বিভাগীয় আধিকারিক বা জেলা প্রশাসন সড়ক সংস্কারের জন্য কোনো উদ্যোগ না নেওয়া, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বেলা 12:30 নাগাদ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিমাক্ষী নাথ ও NHIDCL এর জনৈক আধিকারিক অবরোধ স্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। NHIDCL আধিকারিক জানান, রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত জাতীয় সড়কের টেন্ডার ইতিমধ্যে হবে এবং আগামী 15 দিনের মধ্যে রাস্তাটির কাজে হাত দেওয়া হবে। বর্তমানে আউলিয়া মসজিদ সংলগ্ন এলাকার পাথর ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেবেন বলে আশ্বাস নেন তিনি। দীর্ঘক্ষণ আলোচনার পর আশ্বাস পেয়ে আন্দোলন সাময়িক স্থগিত রাখেন যুব কংগ্রেসীরা। প্রতিবাদী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার, যুব কংগ্রেসের আসাম প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ লস্কর, কংগ্রেস নেতা ড শান্তি কুমার সিংহ, শিপন মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আউলিয়া এলাকার এই রাস্তার পুনঃসংস্কার করতে হবে। আউলিয়া এলাকার এই রাস্তার পুনঃসংস্কার অতি শীঘ্রই করতে হবে। আমাদের এই দাবি মানতে হবে। আমাদের এই দাবি মানতে হবে। বিজেপি সরকার হায় হায়, বিজেপি সরকার মুর্দাবাদ। আজকে সোনাই সমষ্টির মানুষ হিসাবে আমরা ভুক্তভোগী। আজকে এই ভুক্তভোগিতার ফলে আজকে যে আমরা এখানে প্রতিবাদী সভা এবং ধর্ণা কর্মসূচি আমরা হাতে নিয়েছি, আমরা সেটা মনের খুশিতে নেইনি। আজকে অনেক মানুষের দুর্গম পোহাতে হচ্ছে, আজকে এখানে মানুষকে কষ্ট করতে হচ্ছে এই প্রতিবাদী সভার ফলে। কিন্তু আমরা বাধ্য, এই প্রতিবাদী কার্যসূচিটি হাতে নিতে আমরা বাধ্য হয়েছি। আজকে অনেক দিন থেকে আমরা অপেক্ষা করেছি বিভাগীয় কর্তৃপক্ষ বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি এই রাস্তার পার্মানেন্ট কোনো সলিউশন করেন কিনা, এটা পুনর্নির্মাণের কোনো পদক্ষেপ নেন কিনা, সেটার আমরা অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর আমি গত পরশু যাওয়ার সময় দেখি একটি টুকটুকি এখানে যেটা উল্টে পড়ে গিয়েছে, সেটার মধ্যে প্যাসেঞ্জার ছিল। সেই প্যাসেঞ্জার গুলা জলের মধ্যে কাটামাখা হয়ে পড়েছে। এইভাবে হাজার হাজার বাইক, হাজার হাজার অটো, হাজার হাজার গাড়ি, স্কুটি, বিভিন্ন জিনিস বাহন নিয়ে মানুষ চলাফেরা করে এবং বিভিন্ন সময় এখানে দুর্ঘটনায় পতিত হয়। সেই দুর্ঘটনার যখন মানুষ পতিত হয়, সেটা দায়িত্ব কে নেবে? আজকে দায়িত্ব নেওয়ার কোনো লোক নেই। আজকে সোনাই সমষ্টির মানুষ আজকে অভিভাবকহীন হিসাবে গত 3.5 বছর থেকে আজকে আমাদের বিধায়ক প্রতিনিধি নির্বাচিত করেছিলেন। সেই বিধায়ক প্রতিনিধি, যিনি আমাদের বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করার কথা ছিল, উনি সোনাই সমষ্টির মানুষকে সম্পূর্ণ উদাসীন করেছেন। উনি সোনাই মানুষকে মনে অনেক কষ্ট দিয়েছেন, সোনাই মানুষের কোনো খোঁজখবর নেননি। সেটা অত্যন্ত আক্ষেপের ব্যাপার। আমি সোনাই সমষ্টির একজন সাধারণ ভোটার হিসাবে সেটার প্রতিবাদ করি এবং উনার সেই ধরনের চলাফেরার ধিক্কার এবং নিন্দা জানাই। এবং আমি আশা করি বিভাগীয় কর্তৃপক্ষ আসবে, আমাদের সাথে সঠিক কথাবার্তা বলবে
এবং আমাদের রাস্তার পুনঃসংস্কারের জন্য একটি উপযুক্ত ব্যবস্থা নেবে এবং পুনঃসংস্কার করে দিবে, তখনই এই আন্দোলনটা আমরা আবার উইথড্র করব। বারবার এলাকার জনসাধারণের পক্ষ থেকে, স্থানীয় এনজিওর পক্ষ থেকে এবং আমরাও সোনাই বিধানসভা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হোক, আমরা প্রতিবাদ করেছি, আমরা দাবি জানিয়েছি বিভাগীয় যেটা কর্তৃপক্ষ NHIDCL এবং স্থানীয় প্রতিনিধি, কিন্তু এখনো কোনো আমাদের পার্মানেন্ট সলিউশন পাইনি। আমরা একটা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিধায়ক মহাশয় এসেছিলেন এখানে, এসে উনি একটা মানুষকে বুঝ দেওয়ার জন্য, জনসাধারণকে বুঝ দেওয়ার জন্য একটা টেম্পোরারি সলিউশন দিয়েছিলেন। তাও টেম্পোরারি বলতে যে মানুষ সাময়িকভাবে চলাফেরা করতে পারবে এমনও কোনো সলিউশন উনি দিতে পারেননি। উনি যেদিন দিয়েছেন 2-1 দিনের মধ্যেই যেগুলা স্যান্ড গ্রেভেল দিয়েছিলেন তা বৃষ্টির জন্য রাস্তার পাশ দিয়ে বৃষ্টির জলে ভেসে গিয়েছে। তো উনি যে সলিউশন দিলেন সেটা কিসের সলিউশন? জনসাধারণকে কি বার্তা বুঝ দিয়েছেন উনি? উনাকেও বলছি যে আপনাকে জনপ্রতিনিধি হিসাবে সোনাইয়ের জনসাধারণ নির্বাচিত করেছেন। সোনাইয়ের মানুষের, সোনাইয়ের এলাকার রাস্তাঘাট, পানীয় জল এবং বিভিন্ন যেগুলা জ্বলন্ত সমস্যা আছে সেগুলার পার্মানেন্ট সলিউশনের জন্য, এই টেম্পোরারি সলিউশনের জন্য নয়। আর এই রাস্তা যেহেতু হাইওয়ে, NHIDCL ডিপার্টমেন্ট, আসাম সরকার, আজকের দিনেও আসাম সরকার, বিজেপি সরকার ব্যর্থ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধু গোষ্ঠী নিয়ে, সম্প্রদায় নিয়ে দাঙ্গা লাগাতে এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসামের যে শান্তির বাতাবরণ সেটা নষ্ট করতেই উনি ব্যস্ত। আমরা বিগত দিনে দেখেছি আসাম বিধানসভায় অধিবেশনের সময়ে উনি এই যে মিয়া কি বা উনি বলে আসামের জনসাধারণের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন। উনাকে বলছি যে রাজনীতি করার হলে উন্নয়নের রাজনীতি করুন। আজকে আপনি আসার 2-1 দিন আগে, বিগত দিনে আপনি বরাক সফরে এসেছিলেন এবং শিলচরে যখন আপনি স্টে করলেন, 2-1 দিনের আগে রাত্রিতে বৃষ্টির মধ্যে জনসাধারণকে বাউতাবাজি বুঝ দেওয়ার জন্য সাময়িক রাস্তার গর্ত, যেটা গর্ত ভরে দেওয়া হয়েছিল, গর্ত যেটা এই যে আপনার যে টেম্পোরারি সলিউশন করা হয়েছিল। উনাকে বলছি আজকে একটা ন্যাশনাল হাইওয়ে রাস্তা, আপনার কি মুখ্যমন্ত্রী এই যে মিডিয়ার মারফতে বলছি, আপনার কি কোনো দায়িত্ব নেই? আমাদের বিধায়ক মহাশয়কে বলছি আপনার কি কোনো দায়িত্ব নেই? NHIDCL ডিপার্টমেন্টকে বলছি, কাছাড়ের জেলা সভাপতি, যে কাছাড়ের জেলাধিপতি ডিসি মহাশয়কে বলছি আপনাদের কি কোনো সুনজর পড়ছে না যে বিগত কয়েক মাস ধরে এই রাস্তার বেহাল অবস্থা? আপনারা কেন এই রাস্তার পুনঃসংস্কারের জন্য কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না? আজকের এই আন্দোলন পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘ 1 বছর যাবত যে রাস্তা দিয়ে মানুষ নরক ন্যায় চলাচল করা হয়েছিল, এই রাস্তার যখন সরকার কর্তৃপক্ষ এবং স্থানীয় বিধায়কের নজিরবিহীন সেই কাজকর্ম যখন জনগণ দেখেছে, মূলত এই স্থানীয় জনগণের যে সমর্থন, সেইটা নিয়ে আমি অনেক আনন্দিত। সোনাই বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেসের কর্মকর্তারা যখন এই পদক্ষেপ নিয়েছে, এতে বিশেষ সাড়া দিয়েছে স্থানীয় জনগণ, এবং স্থানীয় জনগণরা বেশি ভুক্তভোগী। তারা এমন ভাবে ভুক্তভোগী যে যখন এই রাস্তা দিয়ে চলাচল করার সময় যারা গাড়ি ঘোড়া নিয়ে আসে, তারা যখন দুর্দশায় পড়ে, তারাই গিয়ে প্রথমে আগে গিয়ে তাদেরকে সেখানে সাহায্যের হাত বাড়ায়। তারা কতদিন এইভাবে সাহায্যের হাত বাড়বে? এবং এই আজকে দেখে স্বাধীনতার দীর্ঘ 75 বছর পরেও এমন রাস্তা কি কোনো দেশে থাকে? একটা গণতান্ত্রিক দেশ যেখানে আমাদের আসাম সরকার এবং বিজেপি সরকার উন্নয়নের জয়গান করছে, আর রাস্তাঘাট যেগুলো নিত্য প্রয়োজনীয় এবং মানুষের অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে পড়ে, এই রাস্তাঘাট নিয়ে এহেন আমাদেরকে যে দুর্গম অঞ্চলে, যেভাবে পাহাড়ি অঞ্চলে আমরা আছি, যেরকম আমরা কোন দেশে আছি, এই উন্নত দেশের মধ্যে আমরা এই রাস্তা নিয়ে আমরা চলাফেরা করতে পারবো। তাই আমরা আজকে যুব কংগ্রেসের যে পদক্ষেপ, অবস্থান ধর্মঘটের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, আসাম সরকার পুরো বিফল, তারা মানুষের জনগণের স্বার্থে কাজ করতে সফল হচ্ছে না, আমাদের কেন্দ্র সরকারও সফল হচ্ছে না। NHIDCL কে আমরা মুর্দাবাদ জানাই এবং স্থানীয় বিধায়কের কর্ম অক্ষমতাকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বিভাগীয় কর্তৃপক্ষ
NHIDCL এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজকে বিকাল 3টার সময় 3টার পর এই রাস্তার কাজ করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন এবং আগামী 10-15 দিনের মধ্যে এই রাস্তার তারা 100% যেটা সুরাহা হবে কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়ে গেছে ধরা হবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটার ভিত্তিতে আজকের জন্য আমরা আজকে কার্যসূচি এখানে আমরা স্থগিত করেছি। যদি তারা আমাদের সাথে কথা যেটা দিয়েছেন সেই কথাটা না রাখেন এবং আগামী দিনে যদি আমাদের যে এইভাবে কথা দিয়েছেন যে বৃষ্টি যদি আসে এই রাস্তার তিনি টেম্পোরারি আবার কাজ করবেন, সেই কথা যদি না রাখেন তাহলে যুব কংগ্রেস তথা স্থানীয় ময়মুরব্বী যুব সমাজকে আমরা সাথে নিয়ে এই রাস্তায় আবার আন্দোলন করব এবং আজকের জন্য তাদের কথার উপর ভিত্তি করে এই রাস্তা তারা টেম্পোরারি সলিউশন দেবেন এবং এই রাস্তার পুনর্মেরামতি করবেন সেটার আশ্বাস দেওয়ার পর আজকের আমরা যেটা কর্ম হাতে নিয়েছিলাম সেটা আমরা স্থগিত করেছি। ধন্যবাদ।